হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে এবং অন্তরে হক সত্যকে জারি করে দিয়েছেন। সুতরাং আজকে কেউ কেউ হযরত আবু বকর এবং উমরকে গালি দেয় এবং ওনাদের বিরোধিতা করে, ওনাদের সঙ্গে বেয়াদবি করে। হযরত আলীকে যারা মানে তাদেরকে, শিয়াদের মধ্যে 12টা দল আছে, তাফজিলি অনেক রকমের দল, এদের মধ্যে কেউ কুফরির পর্যায়ে পৌঁছে গেছে, কেউ গোমরাহ। হযরত আলীর খিলাফতকে মান্য করে হযরত উমর, হযরত আবু বকর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং হযরত ওসমান, তাদের খিলাফতকে অস্বীকার করে শিয়ারা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশেষত আমাদের যে দরবারগুলো আছে, যেখানে মূর্খ পীরেরা বসে আছে, যে পীরেরা মাদ্রাসায় পড়ে নাই অথবা পড়লেও ওই রকম জ্ঞান অর্জন করে নাই, অথবা কোন আলিমে দ্বীনের শরণাপন্ন হয় না, নিজে নিজে কোরআন পড়ে, হাদিস পড়ে, ফতোয়া দেয়, এরকম আছে, বহুত আছে। নাম বললে আপনারা চিনে ফেলবেন, এটা গীবত হবে, ফিতনা হবে। এরকম মূর্খ পীরদের দরবার থেকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা হয়, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিগালাজ করা হয়, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকে অস্বীকার করা হয়, আর হযরতে আলীকে বলা হয় তিনি প্রথম খলিফা। নাউজুবিল্লাহ। তিনি কি প্রথম খলিফা? না, প্রথম খলিফা কে? হযরতে আবু বকর। দ্বিতীয় খলিফা কে? হযরতে উমর। আশারে মুবাশশারা 10 জন সাহাবী, এর মধ্যে হযরত উমর একজন। হযরত উমর, আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, এটা মুসলিম শরীফেও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার কাজায়ে হাজাতের জন্য, প্রস্রাব অথবা পায়খানার জন্য এক বাগানে প্রবেশ করলেন। কিতাবুল ফিতান এর মধ্যে সম্ভবত হাদিসটা এসেছে, ইমাম বুখারীর বর্ণনায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজাত সেরে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে পাটা প্রসারিত করে বসে গেলেন। এমন সময় হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে, বাগানের গেটে বসা। হযরত আবু বকর আসলেন, আল্লাহর হাবিবকে গিয়ে বললেন, হুজুর হযরত আবু বকর এসেছে। বললেন তাকে আসতে দাও, ফাযিন লাহু, তাকে অনুমতি দাও আসার জন্য। ওয়াবাশশিরহু বিল জান্নাতি, তুমি আবু বকরকে জান্নাতের সুসংবাদ দাও। বুখারী শরীফের হাদিস। নবী বলছেন, আমার আবু বকরকে জান্নাতের সুসংবাদ দাও এবং অনুমতি দাও, আমার আবু বকর যেন আমার কাছে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আসলেন। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের দরজার মধ্যে এসে দাঁড়ালেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, হুজুর উমর এসেছে। আমার নবী বললেন, ফাযিল্লাহু, তাকে অনুমতি দাও, ওয়াবাশশিরহু বিল জান্নাতি, এবং হযরত উমরকেও জান্নাতের সুসংবাদ দাও। হযরত ওসমান আসলেন, নবীজি বললেন তাকে অনুমতি দাও, ওয়াবাশশিরহু বিল জান্নাতি ওয়া আলা বালওয়া তুসিবুহু, ওসমানকে জান্নাতের সুসংবাদ দাও এবং এটাও বলে দাও যে মুসিবত আসবে, কঠিন মুসিবত, কঠিন মুসিবত আসবে। খুব মনোযোগ, যাদের মনোযোগ আছে তারা কিছু শিখতে পারবে। নবীজি বললেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, এবং উসমানের অনেক শক্ত বিপদ আসবে। খুব মনোযোগ। বিপদ কি এসেছিল না আসবে বলছে? আসবে বলছে। আগামীকাল নয়, এর পরের দিন নয়, এর পরের দিন নয়। হযরত উসমান যখন খিলাফতের মসনদে বসেছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বছর রাজত্ব করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ঘরে আবদ্ধ করে, পানি বন্ধ করে, ওনার স্ত্রীর সামনে কোরআন তেলাওয়াত পাঠ করা অবস্থায় মুনাফিকেরা হযরত উমরকে ওনার ঘরে শহীদ করে দিয়েছিল। আপনারা জানেন, কারবালার ইতিহাস থেকে কোনো অংশে কম নয় হযরত উমরের শাহাদাত। তো মারাত্মক এক করুণ কাহিনী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই বলে দিলেন, আমার ওসমান শহীদ হবে,
আমার ওসমানের বিপদ আসবে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর হাবিব আগামী দিনের খবর না, 1000 বছর পরে দুনিয়াতে কি ঘটবে নবী জানে কি জানে না। আজকাল মুফাসসির, মুহাদ্দিস, শেখুল হাদিস, আজহারি, নায়েক, আরো কত কিছু আছে না, বহুত। আচ্ছা, ওনারা যদি বলে নবীর কাছে আগামী দিনের খবর নাই, নবীর কাছে পর্দার ওই পাশে কি আছে এটার খবর নাই, তাহলে এই বুখারী শরীফের হাদিস অনুযায়ী নবীজির একটা বৈশিষ্ট্যকে অস্বীকার করা হলো না? আপনারা কি বুঝতে পারছেন? বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা আমি কয়েক জায়গায় দেখেছি, ইমাম বুখারী এনেছেন। নবীজি বলতেছেন ওসমানের বিপদ হবে, এবং বুখারী শরীফ থেকে আমি এই রকম নবীজি ভবিষ্যৎবাণী করেছেন এই রকম আমি বহুত হাদিস শোনাইতে পারবো, বহুত, একটা দুইটা না, অনেক, কারণ আমার সাবজেক্ট ওইটা না। আল্লাহর হাবিব বললেন আবু বকর জান্নাতি, হযরত ওমর জান্নাতি, হযরত ওসমান জান্নাতি, এই তিনজনকে আল্লাহর হাবিব জান্নাতি বলে ঘোষণা করলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বললেন ওসমান তোমার বিপদ মুসিবত আসবে, ওই মুসিবত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মুসনদের মধ্যে এসেছিল। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে, আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়ে, আল্লাহর দানকৃত ক্ষমতায় ক্ষমতাবান হয়ে নবী মুস্তাফা ভবিষ্যৎবাণী করতে পারে কি পারে না? প্রিয় ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন। তিনি আল্লাহর হাবিবের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছেন। তিনি এমন একজন সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আগমন করছিলেন। আমার টপিক হলো এটা, আপনারা জানেন কিনা জানি না, আমার টপিক হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী এবং ওনার শাসন। এর থেকে কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি, আশা করি কিছু শোনানোর চেষ্টা করব। যুদ্ধের ময়দান থেকে আল্লাহর হাবিব আসলেন। নবীজির আগমনের পর একজন মেয়ে বালিকা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মান্নত করেছিলাম, আমি নিয়ত করেছিলাম আপনি যদি সহি সালামতে যুদ্ধ থেকে ফিরে আসেন তো আমি আপনার সামনে দফ বাজাবো এবং সঙ্গীত পরিবেশন করব। বুঝতে পারতেছেন? দফ চিনেন? দফ, দফ একটা তো আছে দুই দিকে, ওটাকে ঢোল বলে, ঢোল, ওটা না, একমুখী যেটা, বুঝেন তো? বুঝেন তো? দফ বাজাবো। আল্লাহর হাবিব বললেন বাজাও। নবীজি কি বললেন? বাজাও। এই বালিকা দফ বাজাতে শুরু করলো এবং সঙ্গীত পড়ছে। যুদ্ধের বীরত্ব কাহিনী, নবীজির প্রশংসা এই সম্পর্কে। এমন সময় হযরত আবু বকর আসলেন, ওই বালিকা দফ বাজাতেই রইলেন, সঙ্গীত পড়তেই রইলেন। হযরত ওসমান আসলেন, ওই বালিকা দফ বাজাতেই রইলেন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উমরকে দেখা মাত্র বালিকা ওই দফটাকে পাছার নিচে দিয়া এটার উপর বসে গেছে, সঙ্গীত বলা বন্ধ করে দিছে। নবীজি বলছেন হাসি দিয়ে, উমর তোমাকে শয়তান ভয় পায়। কি বলছেন? উমর তোমাকে, খুব মনোযোগ, শয়তান ভয় পায়। নবী বললেন এতক্ষণ এই বালিকা আমাকে সঙ্গীত শোনাচ্ছিল আর দফ বাজাচ্ছিল। আবু বকর আসছে, বন্ধ করে নাই। ওসমান আসছে, বন্ধ করে নাই। তোমাকে যখন দেখছে বন্ধ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দিয়া কেউ কেউ বলে নবীজি সঙ্গীতের সাথে বাদ্যযন্ত্রকে জায়েজ করে গেছেন। কেউ কেউ বলে এটা হলো হাদিসে মুতাশাবিহ, দুর্বুদ্ধ হাদিস। কেন? একদিকে নবীজি বলেছেন তুমি বাজাও, আরেকদিকে নবীজি বলেছেন উমর তোমাকে দেখলে শয়তান ভয় পায়। তো বোঝা গেল নবীজি দফ বাজানো, সঙ্গীত সহ দফ বাজানোকে শয়তানি কাজ বলছেন। কি বলেন, তাই না? নাহলে কেন বললেন শয়তান তোমাকে ভয় পায়? কোন কাজটাকে বললেন? ওইটাকে। এতক্ষণ আচ্ছা,
এখন বলবেন হুজুর কেন অনুমতি দিলেন? এটা হুজুরের শান, এটা হুজুরের আলাদা শান, এটা অন্য কারোর জন্য না। এক সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের 2টা চুড়ি দিয়েছিলেন। কোন এক যুদ্ধের ময়দান থেকে গনিমতের মাল পাওয়ার পর স্বর্ণের 2টা চুড়ি দিয়েছিলেন। নবীজি বলছেন, তুমি এটা পড়ো, এটা তোমার জন্য জায়েজ, আর কারোর জন্য জায়েজ নাই। তাহলে বোঝা গেল নবী হলো শরীয়ত প্রণেতা। নবী কি? শরীয়ত প্রণেতা। নবীজি কোনো হারামকে কারোর জন্য হালাল করতে পারে, কোনো হালালকে কারোর জন্য হারাম করতে পারে। এটা কার জন্য খাস? শুধুমাত্র নবীর জন্য। এখন উম্মত যদি কয়, মুফতি মুহাদ্দিস বা কোনো দরবারের পীর, কোনো মাজারের খাদেম, হ্যাঁ যদি কয় নবীতেও বলছে পড়ার জন্য, তা আমি নবীরটা মানি, আগেরটা মানি, পরেরটা মানা দরকার নাই। না, এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। কেন? এই হাদিসের অর্থটা ব্যর্থহীন, দুর্বুদ্ধ, কঠিন, ব্যাখ্যাটা কঠিন, জটিল। তো আগে হলো অনুমতির আলামত, পরে হলো নিষেধের আলামত। হযরত ওমরকে নবী বলছেন, তোমাকে দেখলে শয়তান ভয় পায়, তাহলে বোঝা গেল এটা নিষেধ। আর আগে বলছেন, হে বালিকা তুমি বাজাও, মানে নবীজি তার জন্য খাস করে, নির্দিষ্ট করে, শুধুমাত্র তার জন্য বলছেন, তুমি যেহেতু চাচ্ছিলা, ঠিক আছে, তোমার আশা পূরণ করো। নবীজি আর কাউকে বলেন? জোরে বলেন, আর কাউকে? ভালো লাগলো এই মাজার শরীফে এসে, কমিটিকে ধন্যবাদ জানাই, দোয়া করি, প্রাণ খোলে। ওনাকে জিজ্ঞাসা করছিলাম, কোন মাজার শরীফে তো অনেক কিছু হয়, তো আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে কি হয় নাকি? না না হুজুর, আমরা এরকম করি না। এটাই হলো আসল উরুস। উরুস সম্পর্কে কিছু শোনাবো আপনাদেরকে। একজন মোমেন বান্দা, এটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাতে পেয়ে যাবেন, বাবুল ইতিসাম, বাবু ইসবাতি আযাবিল কবর, কবরের আযাব সম্পর্কিত আলোচনা মিশকাতে, বুখারী মুসলিমের বর্ণনায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নেককার যখন ইন্তেকাল করে, তাকে যখন প্রশ্ন করা হয়, সে উত্তর দিয়ে দেয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী ওই নেককার ব্যক্তিকে বলে, নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমিয়ে যাও নতুন জামাই যেভাবে ঘুমায়। বলেন সুবহানাল্লাহ। নতুন জামাই যেভাবে ঘুমায়, এইভাবে তুমি ঘুমিয়ে যাও। এই আরুস থেকে উরুস, আরুস থেকে উরুস, উরস মানে হলো আল্লাহ ওয়ালারা যেই দিন ইন্তেকাল করে, এই দিনে ওনার অনুসারী, ওনার ভক্ত যারা, তাদের যে একটা মিলন মেলা হয়, তারা যে দিন শিখতে আসে, তারা যে জিয়ারত করতে আসে, তারা যে এখানে সমবেত হয়, ওনার ফাতিহা করে, ওনার উপরে ইসালে সওয়াব করে, ফাতিহার মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ইত্যাদি তাওয়ারুকের মাধ্যমে এই যে সওয়াবগুলো ওনার দরবারে পেশ করা হয়, এই সমস্ত অনুষ্ঠানটাকে বলা হয় উরুস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেই নেককার বান্দা ঘুমিয়ে পড়ে কবরের মধ্যে, নবীজি বলেন ওই নেককার বান্দাকে তার প্রিয়তম